মর্নিং বন্ধুরা, আমি বিপুল। তোমরা দেখছো নর্থ বেঙ্গল রাইডার বিপুল। এখন সকাল 5টা আর বেরিয়ে পড়েছি আর একটা নতুন রাইডে। আজকে কুচবিহার থেকে মাত্র 80 কিলোমিটার দূরে ডুয়ার্সের অফবিট এরকম একটি জায়গার সন্ধান তোমাদের আজকে দেব, যেখানে অনেকেই এখনও যাওনি। তো আজকে আমরা যাচ্ছি গোমটু ভুটান। ছুটির দিনে ডুয়ার্সের নেচারের ফিল পেতে হলে অবশ্যই এই ভিডিওটা সবাই শেষ অবধি দেখতে থাকো। তো চলো তাহলে আমাদের জার্নিটা আমরা কন্টিনিউ রাখি। আমরা কুচবিহার পার করে এখন যাচ্ছি কুন্ডিবাড়ির দিকে। যদিও ইউটিউবে আমি অনেক নতুন, তবু একটা জিনিস বুঝতে পেরেছি, চ্যানেলকে গ্রো করার জন্য কন্টিনিউয়াস ভিডিও আপলোড করাটা অনেক জরুরি। না হলে কি হয় না, গ্রোথটা স্লো হয়ে যায়। সেমভাবে আমাদের লাইফটাও চলে। বাধা বিপত্তি, সুবিধা অসুবিধা যাই হোক না কেন, আমাদের সামনের দিকে এগিয়ে যেতেই হবে, কারণ জীবন একটাই। তো বন্ধুরা, আমরা ফালাকাটা পার করে এখন যাচ্ছি ফালাকাটা বীরপাড়া হাই রোড দিয়ে বীরপাড়ার দিকে। অনেক দিন পর রাইডে বেরিয়ে এরকম একটা ক্লিয়ার ওয়েদার পেলাম। বীরপাড়া পৌঁছানোর আগে দুই দিকে চা বাগান, সবুজ গাছপালা, একটা সুন্দর নেচারের ফিল পেলাম, ভীষণই ভালো লাগলো। তো সামনে রয়েছে বীরপাড়া, চলো তাহলে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম বীরপাড়াতে। এখান থেকে মাত্র 15 কিলোমিটার দূরে রয়েছে গোমটু ভুটান বর্ডার। তো চলো আর দেরি না করে যাই আমাদের গন্তব্যের দিকে। তো বন্ধুরা, বীরপাড়া পার করে আমরা এখন চলে এসেছি মাকড়াপাড়া টি গার্ডেন এরিয়াতে। দুই দিকে গাছপালা, চা বাগান, সব মিলিয়ে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এই সুন্দর জায়গাটিতে আমরা চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছ পাহাড় আমাদের হাতছানি দিচ্ছে। তো ফাইনালি আমরা চলে আসলাম গোমটু ভুটান গেটে। দুই দিকে সব গাড়িগুলি ওয়েটিংয়ে আছে ভুটানে যাওয়ার জন্য। একবার দেখতে হবে এখানে যাওয়ার পারমিশন পাওয়া যায় কি না, দেখে তোমাদের জানাচ্ছি, দাঁড়াও। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি গোমটু ভুটান গেটে। অনেক ইজিলি ভিতরে ঢোকার পারমিশন পেয়ে গেলাম। তো এখন যাচ্ছি ভুটানের দিকে। এখন আমরা ভুটান গেট দিয়ে ভুটানে এন্টার করব। अलाउ नहीं है सर, तो बोला कि जा सकते हैं। बाइक रखना पड़ेगा। তো বন্ধুরা, ভুটানে বাইক নিয়ে ঢোকার পারমিশন নেই, তাই রিটার্ন করে আসলাম। এখন আমরা যাচ্ছি মাকড়াপাড়া কালী মন্দিরের দিকে।
একটা জাগ্রত কালী মন্দির রয়েছে এখানে। তো চলো দর্শন করব গিয়ে। তো আমরা চলে আসলাম এখন মাকড়াপাড়া কালী মন্দিরে। ভীষণ জাগ্রত এই মন্দির। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আভরণ। গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আভরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তো বন্ধুরা, মা কালীর দর্শন করে আমরা এখন যাচ্ছি গারোচিরা রিসর্টের দিকে। সামনে দেখতে পাচ্ছ ভুটানের পাহাড় আর দুই দিকের সবুজ গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। এখানে ভীষণই ভালো লাগছে এখানে এসে। আমরা সামনে দেখতে পাচ্ছি পাহাড়, পুরো ডিপ ফরেস্ট, তার মাঝখানে রয়েছে এই গারোচিরা ভিলেজ ইকো রিসর্ট। প্রচণ্ড নিরিবিলির মধ্যে, শান্ত জায়গার মধ্যে এই রিসর্টটি, একদম কোলাহল মুক্ত, চারদিকে শুধু ডিপ ফরেস্ট। হাতিরা যেহেতু মাঝে মাঝে চলে আসে, ওর জন্য পুরো রিসর্টের চারদিক দিয়ে ফেন্সিং দেওয়া রয়েছে, প্রোটেকশন ভালোই রয়েছে এখানে, যেহেতু কোর এরিয়ার মধ্যে রিসর্টটি। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি গারোচিরা ভিলেজ রিসর্টে। পুরো ফরেস্টের মাঝখানে একটা সুন্দর নিরিবিলিতে সুন্দর একটা রিসর্ট। এটা হচ্ছে গারোচিরা ভিলেজ রিসর্ট। সামনে দেখতে পাচ্ছ পাহাড়, চারদিকে ফরেস্ট, পুরো ডিপ ফরেস্টের মধ্যে কোর এরিয়াতে নিরিবিলিতে সুন্দর একটি রিসর্ট। এটা ফ্যামিলি নিয়ে অথবা বন্ধু বান্ধবের সাথে নিরিবিলিতে একদিন কাটানোর জন্য একটা পারফেক্ট জায়গা। পুরো রিসর্টটার চারদিকে ফেন্সিং দেওয়া রয়েছে, হাতিরা যখন তখন এখানে আসতে পারে। আমার তো ভীষণ ভালো লাগলো, খুবই সুন্দর জায়গাটা। অবশ্যই এরপরে একদিন ফ্যামিলি নিয়ে এখানে আসবো। কটেজগুলো দেখাচ্ছি, খুবই সুন্দর।